নমস্কার। এআই বিজনেস বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অ্যাডভান্স এমএস এক্সেলের বিশেষ 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টস শিখব। তার মধ্যে আমরা ফ্রি স্পেস নিয়ে প্রথম টপিকে আলোচনা করব। তো এর জন্য আমরা এমএস এক্সেল খুলে নেব। এমএস এক্সেল থেকে আমরা একটা ডেটাবেস তৈরি করেছি, আগে থেকে তৈরি করে রেখেছি। তো আমরা এই ফ্রি স্পেসটা ব্যবহার করব কেন? দেখুন, আমরা যখন এটা টাইপ করতে চাইব তখন কিন্তু আমরা উপরের যে হেডারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 10, 20টা, 40টা, 50টা করার পরেই আমরা কিন্তু হেডারকে আর দেখতে পাচ্ছি না। এই হেডারকে আমরা যদি স্থির করে রাখতে চাই, তার জন্য ঠিক রো হেডারের নিচের রো হেডারটিকে সিলেক্ট করতে হবে। এই 8-এর কাছে এসে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ভিউ মেনুতে আসব। এই ভিউ মেনুতে এসে এখান থেকে ফ্রি স্পেস বলে একটা অপশান রয়েছে, আমরা এই ফ্রি স্পেসটাকে সিলেক্ট করে এটাকে ওকে করব। ওকে, দেখুন এখন কিন্তু আমরা কিন্তু এবারে যদি আমরা টাইপ করতে চাই, ডেটা এন্ট্রি করতে চাই, তাহলে কিন্তু আমাদের আমাদের রো হেডারটি কিন্তু কনস্ট্যান্ট হয়ে থেকে গেল। এরপর আমরা যদি ফ্রি স্পেসটাকে অফ করতে চাই, তাহলে আমরা সেই ভিউর আন্ডারে সেই ফ্রি স্পেস অপশানে আসব, এখান থেকে আনফ্রিজ করে দেব। তো এরপর আনফ্রিজটা কিন্তু এখন চলে গেল। ওকে, এইভাবে ফ্রিজ করতে পারবো এবং আনফ্রিজ করতে পারবো। তো এটাই আমরা এমএস ও এক্সেলের আমরা ফ্রি স্পেস শিখলাম। তো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে শর্টিং। এই শর্টিং কথার অর্থ সাজানো। সাজানো দুভাবে হয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা মোবাইলে দেখে থাকি যে এর লিস্টে এ দিয়ে যতগুলো নাম রয়েছে, তারপরে রয়েছে বি দিয়ে, বা নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা 1, 2, 3 এইভাবে। আর ঠিক ডিসেন্ডিং ঠিক উল্টো করে, জেড থেকে এ পর্যন্ত। আবার নাম্বারের ক্ষেত্রেও ঠিক তার উল্টোটা হবে। তো আমরা এটা কিভাবে করব? সেই শর্টিং করার জন্য আমাদের সেই এক্সেলে আমরা চলে আসব। আমাদের এই শর্টিংয়ের জন্য পুরো ডেটা পেজটিকে সিলেক্ট করে নেব, টপ টু বটম। ডেটাবেস সিলেক্ট করার পরে হোম ট্যাবে, হোম মেনু বারে এসে আমরা এর জন্য হোম ট্যাবে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টম সর্ট চুজ করে নেব, সিলেক্ট করে ওকে করব। এরপরে আমরা যার ওপর শর্ট করতে চাইছি সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সাপোজ আমরা স্টুডেন্ট নেমের উপর সিলেক্ট করতে চাইছি। তো আমরা চাইছি অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এইভাবে সিরিয়ালি সাজাবে। তো এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে করে আমরা কি করব? ওকে করব। তো এইভাবে আমাদের এর যতজন রয়েছে, বির যতজন রয়েছে, এর জন্য কিন্তু রেকর্ড কিন্তু চেঞ্জ হচ্ছে না। রেকর্ড কিন্তু প্রত্যেকের যেমন রেকর্ড রয়েছে, অয়ন ঘোষের যেমন যেমন যা কিছু রেকর্ড রয়েছে সেই মতন কিন্তু সেটাই কিন্তু এক থাকবে। এর জন্য আমরা শর্টিং করছি, এর জন্য যে চেঞ্জ হবে এমনটা নয়। শুধু এইভাবেই অ্যাসেন্ডিং অর্ডারে এর লিস্টে যতজন থাকবে, বির লিস্টে যতজন থাকবে, এইভাবে পরপর পরপর সাজিয়ে দেবে। আমরা এইভাবে ডিসেন্ডিং অর্ডারেও সাজিয়ে নিতে পারি। এরপরে আমরা দেখে নেব ফিল্টারিং। ফিল্টারিং, এখানে ফিল্টারিং দু ধরনের ফিল্টারিং করতে হয়। ফিল্টারিং এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস।
যেগুলোর দ্বারা এগুলো ছাড়া আমরা কখনোই এক্সেল ম্যানেজমেন্ট করতে পারবো না। তো ফিল্টারিং কথার অর্থ হলো ছেঁকে বের করে নেওয়া। তো এটা দু ধরনের, অটো ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার। তো এর জন্য আমরা চলে আসব এমএস এক্সেলে। তো এই ফিল্টারের জন্য আমরা প্রথমেই রো হেডারটি যে রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব। দেখুন, আমরা যখন শর্টিং করেছিলাম তার জন্য কিন্তু একদম টপ টু বটম পুরোটা আমরা সিলেক্ট করেছিলাম, কিন্তু এক্ষেত্রে ফিল্টারিংয়ের ক্ষেত্রে আমরা কেবল রো হেডারটিকে সিলেক্ট করছি। ওকে, এরপরে এখান থেকে আমরা ফিল্টার অপশানটা চুজ করব। এরপরে আমরা চাইছি যে তাদেরকে দেখতে চাইছি বিগিনিং উইথ, এখানে টেক্সট ফিল্টার রয়েছে, টেক্সট লেখা জাতীয় যে ফিল্টার হবে তার জন্য আমি চাইছি যে বিগিনিং উইথ, তাদেরকে দেখতে চাইছি যাদের প্রথম লেটারটি রয়েছে এস। তো এখানে এস দিয়েছি, তো এইভাবে এস এর লিস্টে চলে এলো। ঠিক আবার যদি আমি এখানে যতজন এস রয়েছে ঠিক তাদেরকেই আমরা দেখতে পাবো। আবার পূর্বের অবস্থাতে আসার জন্য সিলেক্ট অল বক্সে আমরা ক্লিক করে নেব, দিয়ে ওকে করব। এটা হলো টেক্সট ফিল্টার। এরপরে আমরা যদি চাই নাম্বার ফিল্টার করতে চাই, আচ্ছা টেক্সট ফিল্টারে আর বিশেষ একটা ব্যাপার, যদি আমরা টেক্সট ফিল্টারের এন্ড উইথ আমরা যদি শেষ থেকেও যদি আমরা দেখতে চাই যে যাদের শেষ লেটারটি রয়েছে বি দিয়ে তাদেরকে দেখতে চাই, ঠিক তেমনি সেই মতো করে সার্চ করে বের করিয়ে দেবেন। ঠিক আছে, তো ওকে। এরপরে আমরা দেখে নেব যে কিভাবে নাম্বার ফিল্টার, এটা করেছিলাম আমরা টেক্সট ফিল্টার, এরপরে আমরা নাম্বার ফিল্টার করব। তো নাম্বার ফিল্টারের জন্য আমরা এটা চাইছি যে আমি তাদেরকে দেখতে চাই যাদের কোর্স ফিসটা ৮,০০০-এর উপরে রয়েছে, গেটার দেন ৮,০০০-এর উপর রয়েছে, দিয়ে ওকে করব। দেখুন এখানে যাদের কোর্স ফিস ৮,০০০-এর উপর তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ৮,৫০০, ৯,০০০, ৮,৫০০। আবারও পূর্বের অবস্থাতে আসার জন্য সিলেক্ট অল বক্সে ক্লিক করে ওকে করে নেব। এরপরে আমরা যদি দেখতে চাই যে লেস দেন যদি দেখতে চাই, যে আমি তাদেরকে দেখতে চাই যাদের কোর্স ফিস ৬,০০০ টাকার নিচে, আমি কেবলই তাদেরকে দেখতে পাচ্ছি। আবার ঠিক পূর্বের অবস্থাতে আসার জন্য এইভাবে আমরা করব। এবং আরও যদি আমরা দেখতে চাই যে টপ 10কে যদি আমরা যেমন খুশি আমরা সাজাবো, টপ 2কে দেখতে চাই কি টপ 5কে দেখতে চাই, তাদেরকে আমরা দেখতে পাবো। তো আরও আমরা যদি দেখতে চাই যে আমি তাদেরকে দেখতে চাইছি বিটুইন, যাদের কোর্স ফিস ৭,০০০ টাকার ওপরে এবং ৮,০০০ টাকার লেস দেন ৮,০০০ টাকার নিচে, এটা গেটার দেন ৭,০০০ টাকার উপরে এবং লেস দেন ৮,০০০ টাকার নিচে। তো আমি কেবল তাদেরকে দেখতে পাচ্ছি। ওকে, কিভাবে ফিল্টারিং করতে হয়। তো এর মধ্যে যেটা এখন যেটা দেখলাম অটো ফিল্টার, বাকি রয়েছে অ্যাডভান্স ফিল্টার। আচ্ছা, আমরা কিন্তু অটো ফিল্টারে কেবল কি দেখতে পেয়েছি, যেটা আমরা সার্চ করেছি কেবল সেটাই আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা অ্যাডভান্স ফিল্টারের ক্ষেত্রে আমরা দুটোই দেখতে পাবো। কিন্তু অটো ফিল্টারের ক্ষেত্রে আমরা কেবল আফটার, যেটা আমরা সার্চ করতে চাই কেবল সেটাই আমাদের আফটার পোর্শনটা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি
অ্যাডভান্স ফিল্টার করি, দুটো আমরা কিভাবে দেখতে পাবো, তো আমরা সেটা এখন করব। এর জন্য আমরা যেটা করতে চাইছি, সাপোজ আমি কোর্স ফিসটা এখানে সিলেক্ট করে কপি করে নেই। অ্যাডভান্স ফিল্টার তৈরি করার জন্য এটা আমি কপি করে নিলাম, এরপরে আমি পেস্ট করলাম। আমি তাদেরকে দেখতে চাইছি যাদের কোর্স ফিস 7,000 টাকার ওপরে। আমার কন্ডিশনটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো এরপর আমরা এটার মাধ্যমে আমরা অ্যাডভান্স ফিল্টার করব। তারপরে আমরা ডেটা ট্যাবে এসে সেই ফিল্টারের কাছে রয়েছে অ্যাডভান্স ফিল্টার। তো অ্যাডভান্স ফিল্টারের জন্য আমাদের যে কপি টু অ্যানাদার লোকেশন, এই যে রেডিও বাটনটা রয়েছে, এই রেডিও বাটনটিতে সিলেক্ট করব। এরপরে বলছে যে লিস্ট রেঞ্জ, অর্থাৎ আমাদের যে পুরো ডেটাবেসটি রয়েছে সেটাকে বলা হয়েছে লিস্ট রেঞ্জ। তো পুরো ডেটাবেসটিকে সিলেক্ট করব। ওকে, এরপর বলছে আমাদের যে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের কন্ডিশন কি ছিল, যে আমি তাদেরকে দেখব যাদের কোর্স ফিস 7,000 টাকার ওপরে। ওকে, তো এরপর বলছি যে কপি টু, এই কপিটা কোথায় কপি করে রাখতে চাইছি। তো আমরা কপি করে রাখবো, সাপোজ আমরা এই জায়গাটাকে, এই লোকেশনটাকে তাকে ধরিয়ে দেব কপি টু, এখানে সিলেক্ট করে নেব, ও অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো এরপরে আমরা ওকে করব। আমাদের সেটাই দেখাচ্ছে যাদের কোর্স ফিস 7,000 টাকার ওপরে, 7,500, 8,500। তো এখানে আমরা কি দেখতে পেলাম, দুটোর মধ্যে তফাৎ কি না, যে আমরা অটো ফিল্টারে কেবল যেটা সার্চিং করেছি কেবল সেটা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাডভান্স ফিল্টারে আমরা দুটো দেখতে পাচ্ছি। আমাদের অরিজিনাল যে বিফোর অর্থাৎ পূর্বের পেজ দেখতে পাচ্ছি, সহ আমরা যেটা সার্চ করেছি সেটাও দেখতে পাচ্ছি। এ হলো ফিল্টার, অটো ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার। ওকে, এরপরে আমাদের যে ওয়ার্কশিট ম্যানেজমেন্ট, এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এর জন্য আমরা চলে আসব এমএস এক্সেল। তো এমএস এক্সেলে আমরা কি করব, এখানে মাস্টার ফাইল, এইটাকে আমরা যদি শিট ম্যানেজমেন্ট করতে চাই, এটা কেন করব, এটা করলে কি হবে, সুবিধা কি। ধরেন আমাদের এটা জানুয়ারি মাসের রেকর্ড, এটা জানুয়ারি মাসের রেকর্ড। তো আমার যে এই যে রেকর্ডটা, এটা যে মাস্টার ফাইল রয়েছে, আমি কি এর পরের মাসে আবারও কি আমি এই স্টুডেন্টের লিস্ট আমি এন্ট্রি করব? নিশ্চয়ই নয়। তো তার জন্য এখানে এই সুবিধাটা রয়েছে। তো এখানে আমরা কি করব, এর উপর অর্থাৎ আমাদের যে মেইন ফাইল অর্থাৎ মাস্টার যে ফাইলটা রয়েছে, এর উপর রাইট ক্লিক করে মুভ অর কপি সিলেক্ট করব। সিলেক্ট করে ক্রিয়েট এ কপি, তারপর আমরা ওকে করব। ঠিক আছে, তো এই মাস্টার ফাইলটা কিন্তু একটা কপি হয়ে গেছে, এটাকে আমরা মুভ করতে পারবো। এদিকে মুভ করা যায় যে কোনো দিকে আমরা, অর্থাৎ আমাদের যে মাস্টার ফাইল রয়েছে সেটা কপি হয়ে গেছে। এখন আমরা কপি যে হয়েছে আমরা বুঝবো কী করে। এটা সাপোজ আমি এটা জানুয়ারি মাসের আমি এ রেকর্ড করে নেব, এখান থেকে আমরা রিনেম করে নিতে পারবো। ওকে, এইভাবে এটা মাস্টার ফাইল, এটা এটা মেন ফাইল, এটা জানুয়ারিটাকে আমি যদি কিছু চেঞ্জ করি বা আমি একটু কালার দিয়ে বোঝার জন্য চেঞ্জ হয়েছে কিনা, এটা জানুয়ারি মাসের রেকর্ড, এখান থেকে আমি সংশোধন করতে পারবো। তো এইভাবে
সংশোধন করতে পারবো। আবারও আমি যদি চাই যে আমি জানুয়ারি মাসের যে রেকর্ড রয়েছে আমরা সেখান থেকেও কপি করে নিতে পারি, অথবা আমাদের মাস্টার ফাইল থেকেও কপি করে নিয়ে এইভাবে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি পুরো 12 মাসের আমরা লিস্ট এইভাবে ওয়ার্কশিট বানিয়ে নিতে পারবো। এইভাবে আমাদের 12 মাসের একটা ফাইল লিস্ট তৈরি করে আমরা একটা ফাইল বানিয়ে নিতে পারবো। তো এটাকে আমরা এইভাবে আমরা আরও যদি করতে চাই, এখান থেকে সেই মুভ অর কপি এখানে এসে তো ক্রিয়েট, এবারে বলছে কোনটাকে কপি করতে চাইছি। তো মাস্টার ফাইলকে যদি কপি করতে চাই বা তাহলে ক্রিয়েট এ কপি ওকে করব। তো মাস্টার ফাইল এটা রাখলাম, এটা কপি ফাইলটাকে আমি এভাবে সরিয়ে নিলাম বা এটাকে সরিয়ে নিলাম, এরপরে আমরা রিনেম করে দিতে পারি। ওকে, তো এভাবে আমরা 12টা মাসে তৈরি করে নিতে পারবো। এখানে আমরা কালারও দিয়ে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন কালারও দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যে ফাইল, যে মাসের যে ফাইলটা চাইছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা নিয়ে নিতে পারবো, এবং আমরা যদি চাই এটাকে আমরা ডিলিটও করে দিতে পারবো। তো এই হলো আমাদের শিট ম্যানেজমেন্ট, ওয়ার্কশিট ম্যানেজমেন্ট। তো আমরা এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা আমরা যদি না শিখে থাকি তাহলে কিন্তু আমাদের এক্সেল ম্যানেজমেন্ট করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।